আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তোমার ছেলে উঠলে মাগো সকাল হবে তবে। তো যে মায়ের ছেলেরা উঠতে জানে না তাদের সকালও কোনো দিন হবে না। আসুন, প্রয়োজনের প্রিয়জন হয়ে মানবতার কাতারে সামিল হয়ে আমরা সবাই জেগে উঠি একজন মানবিক মানুষ হয়ে। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। আর সেই অনুভূতির জায়গা থেকে আমাদের প্রিয় ইমরান ভাই এই দুপুরবেলা ছুটে এসেছে একজন থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের উদ্দেশ্যে। এক ব্যাগ রক্ত শুধু রক্তই নয়, এটা একটা তাজা প্রাণ। তো আসলে ভিডিওটা করা কোনো মডেলিং বা ফ্যাশনের উদ্দেশ্য নয়। অনেকের কাছে ব্লাড চাইলে আমরা নানা রকম এক্সকিউজ দেখাই যে ব্লাড দিলে আমাদের ভিতরে একটু অনুশোচনা কাজ করে যে ব্লাড দিলে কোনো ক্ষতি হয় কি না। তো আমার এই প্রিয় ভাই এর আগেও 3-4 বার রক্ত দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আপনি যে এর আগে কয়েকবার রক্ত দিয়েছেন, কোনো সমস্যা হয়েছে? না না, কারণ আমি এই যে রোজার ভিতরে রক্ত দিচ্ছি, রোজা রেখা রক্ত দিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি? কোনো রকম সমস্যা আজকে কি কোনো খারাপ লাগছে? না, আমার কাছে তো ভালোই লাগতেছে। আগামীতে কি আরো ব্লাড দেওয়ার ইচ্ছা আছে আপনার? ইনশাআল্লাহ ওর অনেক ইচ্ছা। আমি ওরা যখনই বলি ব্লাড দেওয়ার কথা, মানে ফোন দেওয়ার সাথে কখনো না নেই, ভাই তুমি কোথায় আসো, অমুক জায়গায় আছে, রেডি হও, রাস্তা বেরো, আমি বাইক নিয়ে আসতেছি। সময় হওয়ার সাথে সাথে ফোন দিই, যে সময় ব্লাড লাগে সাথে সাথে রেডি, কোনো সময় না করে না ব্লাডের বিষয়ে। আচ্ছা, এই যে বারবার যে আপনি স্ব-উদ্যোগে ব্লাড দিতে চলে আসেন, এর কারণটা কি? আর এই আবার যে ব্লাড দিতে চান, এই বারবার ব্লাড দেওয়ার মানে কেন এই অনুভূতিটা আপনার ভিতরে কাজ করে কেন? যে আমার বিষয় হচ্ছে আমি যখন 2019 সালে বা 20 সালে অ্যাক্সিডেন্ট করছিলাম, তখন ব্লাডের জন্য প্রচণ্ড আকুতি মিনতি করা হয়েছে। যখন ব্লাডটা চাইলেও পাওয়া যাচ্ছিল না। হয়তো আমাদের এদিক থেকে ব্লাড ছিল, কিন্তু আমার ছিলাম 250 বেডে, সেখানে কোনো ব্লাডের কোনো পাচ্ছিলাম না যে কোথা থেকে ব্লাড দেবে। একমাত্র আমার যদি ব্লাড না হয় তাহলে আমি মারা যাবো। এই জন্য তাই এই থেকেই আমার হয়তো যে আমার যদি এক ব্যাগ ব্লাডের জন্য যদি কারো একটা জীবন বাইচে যায় তাহলে সেটা ভালো না। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। ধন্যবাদ। ভাইয়ের কথা হলো যে মানুষের জন্য, জীবনের জন্য আমার দেওয়া রক্তে যদি একজন মানুষের জীবন বেঁচে যায়, ক্ষতি কী? তো সময়ে অসময়ে দুঃসময়ে সব সময় এই সকল দামাল ছেলেরা সবসময় মানবিক হয়ে মানবতার কাতারে সামিল হয়ে থাকে। তো শুধু প্রয়োজনের প্রিয়জন নয়, আমরা একটু মাঝে মধ্যে কথাটাকে ঘুরে বলতে শিখি যে প্রিয়জনের প্রয়োজনে যেন আমরা হতে পারি। এই যে ভাই, সে একজন মানবিক মানুষ, সবসময় সে মানবিক কাজে ব্যস্ত থাকে। আমাদের মাঝে আছে দেবুদা, তাকে আমরা সবসময় কাছে পাই এবং সে সবসময় আমাদেরকে সেবা দিয়ে থাকে এবং এই হাস্যোজ্জ্বল মুখখানি আমরা প্রায়ই দেখতে পাই। তো যে কারণে আসলে এই ভিডিওটা করা, সেটা হলো যারা এখনও রক্ত দিনই তারা রক্তদানে এগিয়ে আসুন, নিজে রক্ত দিন এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন। আর এক ব্যাগ রক্ত শুধু রক্তই নয়, সেটা একটা তাজা প্রাণ। এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না বা নামি দামি কসমেটিক্সের দোকানেও কিনতে পাওয়া যায় না। রক্তের অভাবে কেবলমাত্র রক্ত দিয়েই কাভারেজ করতে হয়। আমাদের দেশে প্রতি বছর প্রায় 6 থেকে 7 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আর এই রক্তের যখনই প্রয়োজন তখনই ছুটে আসে এই সকল মানবিক ভাইয়েরা। তো সেক্ষেত্রে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, সকলেই রক্তদানে এগিয়ে আসবেন। রক্ত দেওয়া একটা মহৎ কাজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, রঘুনাথপুর ব্লাড ব্যাংক। তো তারা আসলে সবসময় মানবতার মানবিক হয়ে মানবতার কাতারে সামিল হয়ে কাজ করে। আসলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে। তো আমাদের অনেক ব্লাড ব্যাংক আছে, কিন্তু প্রয়োজনে তারা এই সকল আমার এই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে রোগীর পিছনে ছুটে আসে। আমরা ধন্যবাদ জানাই সকল ব্লাড ব্যাংকে যে আজকে এই রঘুনাথপুর ব্লাড ব্যাংক ব্লাড ডোনেট করছে। যাদের সৌজন্যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।